এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার নবী পাকের আদর্শটা কেমন দেখেন। একটা দিক যেমন আমানতদারি দেখলেন, আর একটু আমানতদারি দেখেন। আমানতদারি আল্লাহর নবীর আদর্শ দেখি নিজের জীবনে বাস্তবায়ন করুন, নিজের জীবনে শিক্ষা নেন। কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবীর বেটি হযরতে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এতটা অভাব, বাড়িতে এতটা কষ্ট, বাড়িতে এতটা দুঃখ, বাড়িতে উনান জ্বলে না জ্বলে না। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দিওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি হযরতে ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাই খোদা জ্বালা সইতে পারে না। হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছি ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাই খোদার জ্বালা না সইতে পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখলেন আল্লাহ নবী সাহাবীরা মাথায় করে খাদ্যগুলো নিয়ে যায়, সামানগুলো নিয়ে যায়। ইমামে হাসান হোসেন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আপনারা কোথা থেকে আনেন এই খাদ্যগুলো, কোথা থেকে আনেন, কে বা আপনাদেরকে দিলেন? ওই সময় নবী সাহাবারা বললেন, ও ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শুনে নেন, আপনাদের নানা জান মসজিদে নববী শরীফ থেকে এই খাদ্যগুলো বন্টন করতে লেগেছি, আমরা ওখান থেকে খাদ্যগুলো নিয়ে এসেছি। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাই মিলে দৌড়ে দৌড়ে চলে যায়। দৌড়ে যেয়ে দেখে আমার আপনার নবী, সোনার নবী, দান নবী, মায়ান নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী বাইতুল ফান্ডের মাল বন্টন করে। আল্লাহ নবী আমার যখন খাদ্যগুলো বন্টন করেন, ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা যে লাইনে দাঁড়িয়েছে, দুবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন। কিতাবের মধ্যে এসে একের পর এক লাইন আগাতে আগাতে যখন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনাসামনি পৌঁছে গেলেন, আল্লাহ নবী আমার চেহারার দিকে চেয়ে দেখি কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হোসেন লাইনে চলে এসেছে। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার ইমামে হাসান হোসেনকে এই লাইনে দেখতে পেয়ে বড় কষ্ট পেলেন, বড় দুঃখ পেলেন। মনে দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে ইমামে হাসান হোসেনকে বললেন, ও ভাই শোনো, ও নানু ভাই এদিকে এসো, এদিকে এসো, তোমরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমাদের জন্য আলাদা খাবার রাখা রয়েছে। এমন ভাবে নবী পাক যখন তাদেরকে লাইন থেকে হটিয়ে দিলেন, দুবাই মনটা খারাপ করে নিয়ে আল্লাহ নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন তাদেরকে সাইড করে আল্লাহ নবী যখন মালগুলো দিতে লেগেছে, কিতাবের মধ্যে ইমামে হাসান হোসেন মনে মনে দুঃখ পেয়ে গেল, মনে মনে কষ্ট পেয়ে গেল যে আমাদের নানু ভাই আমাদেরকে না দিয়ে অন্যকে দিয়েছে। কিতাবের মধ্যে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার কেন দিলেন না? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন এমনি করে মাল বন্টন করা হয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আমার দৌড়ে ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন যে আমার নানু ভাই কোথায় গেছে। ওই সময় আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান ওরা তো দুজনে এখানে ছিল, কোথায় গেল জানি না, দেখতে পাই নাই। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ সময় বলি, ও আমার বেটি ফাতেমা, তারা দু ভাই লাইনে দাঁড়িয়ে গেছে, আমি দিতে পারি নাই তাদের হাতে, কারণ নবীর আওলাদদের জন্য যাকাতের মালটা ভক্ষণ করা হারাম। যাকাতের মাল নবীর আওলাদেরা খেতে পারবে না, আওলাদে রাসূলদের জন্য হারাম, তিনি সেজন্য দেননি। সংসারে এতটাই অভাব, দুঃখ, কষ্ট ছিল, বন্টনের দায়িত্ব নবীর হাতে,
তারপরেও তিনি নিজের কলিজার টুকরা ইমামে হাসান হোসেনকে ওই মাল থেকে দেয়নি। আর খাদ্য তো দূরের কথা, আমাদের হাতে যদি ওই কটা ত্রিফল আসে, দুটো চাল আসে, গম আসে, আর কিছু আসে, তখন কি মনে হয় আমার চাচতো ভাই, খালাতো ভাই, আমার শালি, দোলা ভাই, কে কোথায় আছে আগে ওইগুলো ভর, সব ডাক, ফর্ম ফিল আপ কর। এগুলো ওইগুলো দেওয়ার পরে যদি থাকে তখন জনগণ পাবে কি না পাবে দেখা যাবে। চারতলার উপরে ত্রিপল উঠছে, এসছে আইলা, ভেঙেছে গরিব মানুষের ঘর, উড়েছে টালি, আর ত্রিপল এসে পায়ে হেঁটে উঠছে চারতলার উপরে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আপনারা অসন্তুষ্ট হয়েছেন নাকি? তাহলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কি ভুল বলছি নাকি? ত্রিপল পায়ে হেঁটে চারতলায় ওঠে, মাঝে মাঝে দেখেছেন? যার ঘর নেই ওর ঘর ঢোকে না, আর যার চারতলা ওর উপরে সিঁড়ি ঘর হচ্ছে। আবার আমি অনুরোধ করে বলবো, ভাই, দুনিয়া ক্ষণিকের জন্য, দুনিয়া ক্ষণিকের জন্য। আপনি যা করছেন তার কড়াই গন্ডা হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবেই হবে। আপনার হাতে ক্ষণিকের জন্য পাওয়ার আছে বলে আপনি খালু দুলাভাই ভাগাভাগি করছেন, বাড়ির পাশে গরিব মানুষ, অসহায়, রাস্তা নেই, ঘর নেই, কল নেই, তাদেরকে দেওয়ার কথা মনে হলো না। আর রাসূলের আদর্শ কি? নিজের কলিজার টুকরা ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই খোদার জ্বালায় কাতরাতে কাতরাতে আল্লাহ নবী যেখানে মাল বন্টন করছেন ওই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। তারপরেও সোনার নবী আমার একবারও নানু ভাইয়ের মুখের দিকে না তাকিয়ে শরীয়তের মাসআলাকে প্রাধান্য দিয়ে কলিজার টুকরাদেরকে সাইড করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি করতাম? আমরা পারবো? আমাদের ঈমান দুর্বল, কিন্তু নবী পাকের থেকে আদর্শটা তো নিতে হবে। ঈমান যদি মজবুত করতে চান, আমার রাসূলের আদর্শটা নেন। কি অভাব ছিল, কি কষ্ট ছিল, তারপরেও কখনো তারা আল্লাহর উপরে আশা হারাননি, নিরাশ হননি, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে এসেছে হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাইকে আল্লাহর নবী আমার কলিজা দিয়ে তাদের ভালোবাসতেন। হাদিসে এসেছে আমার রাসূল বলছে, যারা তাদেরকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ, তারা যেন আমাকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কখনো স্বজন পোষণ করেননি। এটাই ছিল আমার রাসূলের আখলাক, এটাই ছিল আদর্শ। আপনি দাবি করছেন উম্মতে মুহাম্মাদি, আপনার ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ না থাকে, দাবি করাটাই ব্যর্থ হবে। দাবি করাটাই সার, কার্যকারী হবে না। হাসরের মাঠে রাসূলের কাছে মুখ দেখাতে পারবেন না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাইকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে পর্দা নেবেন, সে সময় ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাইকে বলেননি আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলি, ও আমার কলিজার টুকরে বেটি ফাতেমা, আমার ইমামে হাসান হোসেনকে তোমরা দেখবে, আলীকে বলবে দেখতে, তোমরা দেখবে, তাদেরকে দেখভাল করবে, তাদেরকে কখনো মারধর করবে না, বকাবকি করবে না, তাদেরকে ভালোবাসবে। আমার অবর্তমানে তারা যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। কিতাবের মধ্যে এসেছে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ
আল্লাহ নবীর ওফাতের কথা শোনার পরে তিনি কাঁদতে লেগেছে। আল্লাহ নবীর মাথা মোবারকের পাশে বসে বসে কাঁদে। কিতাবের মধ্যে এসছে এমন সময় দেখা যায় আল্লাহর নবী দোজাখানের বাদশাহ ঘর মোবারক আল্লাহ নবীর দরজা এমনি করে কে যেন ঠকঠকি আওয়াজ করে। আওয়াজটা পাওয়ার সাথে সাথে আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, আব্বা জান কে এসছে সময়, এই বিপদের সময়ে কে আসলো, কে হাজির হলো? ওই সময় আল্লাহ নবী আমার বলি, ও আমার বেটি ফাতেমা, এমন একজন এসেছে। ওই যে ব্যক্তি এসেছে সে যখন কারো দরবারে পৌঁছে যায়, কারো কাছে যায়, সে কখনো খালি হাতে ফেরে না। আর যখন কারো কাছে পৌঁছে যায় তার শেষ বিদায়ের ঘন্টাটা বেজে যায়। ও আমার বেটি ফাতেমা, যিনি এসছেন উনি যদি কারোর দরবারে যায় তার মৌতের ঘন্টা বেজে যায়। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা শোনার পরে বুঝতে পারলি লম্বা ঘটনা। নবী পাকের ওফাতের কথা শুনি তিনি কাঁদতে লেগেছে। এ তো আল্লাহ নবী আমার এত ভালোবাসতেন, বেটি ফাতেমাকে এত মহব্বত করতেন। সফর থেকে আসার পরে সর্বপ্রথম বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতেন। কিতাবের মধ্যে এসেছে আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত কান্না কাঁদে, আব্বার বিয়োগ ব্যথা মেনে নিতে পারে না। আব্বা জান, আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো, আমি থাকতে পারি না, আমি ফাতেমা কিভাবে থাকবো? আল্লাহ নবী আমারও সময় বেটি ফাতেমাকে ডেকে কানে কানে কি যেন বলে। এ কথা শোনার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাটা বন্ধ হয়ে যায়। এমনি করে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি ফাতেমাকে ডেকে বলে, ও বেটি ফাতেমা, আল্লাহ নবী আমার কি এমন কথা বললেন যেটা শোনার পরে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ওই সময় বেটি ফাতেমা বলে, আম্মা জান, আল্লাহ নবী আব্বা জান আমার জানিয়ে দিয়েছে, ও বেটি ফাতেমা, আমার ওফাতের পরে জান্নাতে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। আরো জোরে বলুন, আরেকটু মহব্বতে হবে না? নারে তাকবীর, উচ্চ স্বরে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান আমার, যে কথা বলছিলাম যে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন মেসেজ দিয়েছেন বেটি ফাতেমার কানে কানে যে আমার সঙ্গে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার ওফাতের পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, বেটি ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকে দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবীর ওফাত হয়ে গেল। বেটি ফাতেমা জানে আব্বা জান বলে গেছি এই বংশের মধ্যে পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে যায়। এমন সময় আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
তিনি এমন ভাবে অসুস্থ হলেন, এমন জ্বরে আক্রান্ত হলেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ অবস্থায় তিনি বিছান সজ্জায় সজ্জিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের জামাতা বেটি ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা এক সময় কাজ সেরে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আসার পরে লক্ষ্য করে দেখি যে বিবি ফাতেমা এমন ভাবে বাড়ির কাজ বাজগুলো গুছিয়ে রেখেছি, যে বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে বাড়ির জিনিসপত্রগুলো এমন ভাবে সাজিয়ে রেখেছি। ওই সময় স্বামী বলি, ও আমার বিবি ফাতেমা, দেখে তো মনে হয় তুমি দূরে কোথাও সফর করবে, যেভাবে তুমি গুছিয়ে রেখেছো সাজিয়ে রেখেছো। ওই সময় বেটি ফাতেমা বলি, ও আমার স্বামী, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। আমি এমন এক দূরে সফর করব, যেখানে সফর করলে যে সফরটা অন্য কোন সফর নয়, আমার দূর সফর হচ্ছে আমার আব্বা জানের দিদার। ও আমার স্বামী, আমার সফরটা হচ্ছে আজকের আমার আব্বা জানের সাক্ষাৎ দিদারের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমার বিবি কি বোঝাতে চেয়েছে। বিবির পাশে বসলেন। বিবি স্বামীর কাছে একের পর এক আবদার করে, ও আমার স্বামী, আপনার কাছে কিছু আমার দাবি রয়েছে। আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে বলেছি, ও আমার বেটি ফাতেমা, আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষায় আছি। ও আমার স্বামী, আমি বুঝতে পেরেছি আমার হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি আর আপনার হয়ে থাকবো না। আল্লাহর ডাক এসে যাবে, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নেব। ও আমার স্বামী, আপনার কাছে আমার কিছু দাবি রয়েছে। দাবিগুলো হলো, আমার ইমামে হাসান হোসাইন তাদের দু ভাইকে আপনি দেখবেন, তারা যেন মা হারানোর পরে কষ্ট না পায়, দুঃখ না পায়। ও আমার স্বামী, আপনার কাছে আরো কিছু আমার দাবি রয়েছে। দাবিগুলো হলো, ও আমার স্বামী, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর সংবাদটা আপনি মদিনার জমিনে কাউকে জানাবেন না, শোনাবেন না। রাতের অন্ধকারে আমাকে দাফন করে দেবে, দুনিয়ার মানুষ যেন কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে। কারণ আমি ফাতেমা, যদি আমার মৃত্যুর সংবাদটা জেনে যায়, তাহলে তারা বুঝতে পারবে আমি ফাতেমা দেখতে কেমন, আমি ফাতেমা আমার শরীরটা কেমন, আমি দেখতে লম্বা না বেটে, আমি মোটা না সরু, এটা তারা বুঝতে পারবে, জানতে পারবে। আর আমার গুনাহ হবে, আমি গুনাহগার হয়ে যাব। ও আমার স্বামী, আপনার কাছে আরো একটা দাবি হলো, আমি মারা যাবার পরে আমার গোসলটা আপনি গোপনে রাতের অন্ধকারে দিবি। আমার আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, তিনি আমার গোসলের কাজ করবেন আর আপনি পানিটা যোগান দেবেন। ও আমার স্বামী, আমার খাটিয়ার সামনের দিকে আপনি ধরবেন আর পায়ের দিকে আমার কলিজার টুকরা ইমামে হাসান হোসাইন তারা দু ভাই ধরবে। এই কথাগুলো বিবি ফাতেমা বলে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু ঝরে। হযরতে আলী বলে, আমার কলিজাটা ভেঙে যায়। ও আমার বিবি ফাতেমা, তুমি আমার কাছে দাবি করো, আমার কলিজাটা ভেঙে যায়। আমার হাসান হোসাইনের অবস্থা কি হবে? তারা মা হারিয়ে বড় কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। মা হারিয়ে তারা কিভাবে থাকবে? মায়ের বিয়োগ ব্যথা কিভাবে মেনে নেবে? ও আমার বিবি, আমি
তোমার দাবিগুলো মেনে নেব, তবে যদি আমি গোপনে গোপনে তোমাকে গোসল দিই, দাফন করি, তাহলে জেনে যাবে নবী সাহাবারা আমার সম্পর্কে ভুল বুঝবে। ও আমার বিবি, না না, এটা করলে নবী সাহাবারা তো আমার ব্যাপারে ভুল বুঝে নেবে। নবী কন্যা ও সময় বলে, ও আমার স্বামী, আমি ফাতেমা জীবনে কখনো কোনো পর পুরুষের সামনে যায় না। ও আমার স্বামী, আপনি আমার এই পর্দাকে রক্ষা করবেন, এটাই আপনার কাছে দাবি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কন্যা কখনো কোনো পুরুষের সামনে যাননি। পর্দাটা কেমন ছিল, নবীর আদর্শটা কেমন ছিল? কারণ যে বাড়িতে তিনি ছোট থেকে বড় হয়েছেন, সেই বাড়ির আদর্শ তো এটা ছিল। যেহেতু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, অর্থাৎ আপন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন মা। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাকের বিবি, তিনিও মা, কিন্তু যার গর্ভে ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গর্ভধারিণী মা বিদায় নিয়েছেন। পাশে আছেন কে? মায়ের অবর্তমানে আব্বা চলে গেছেন, সৎ মা আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই দাবি করছেন, আমার ইন্তেকালের পরে আমার মা আমাকে গোসলের ব্যবস্থা করবে। রাতের অন্ধকারে গোপনে এই কাজগুলো করবেন, স্বামীর কাছে দাবি করছেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ভেঙে যায়। স্ত্রী বিদায় নেবেন, বুঝতে পারছেন। কিতাবের মধ্যে এসে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলি, ও আমার স্বামী, আপনার কাছে আমার আরো একটি দাবি হলো, আমার দাফনের কাজ আপনি এবং আমার কলিজার টুকরা ইমামে হাসান হোসাইন মিলে সমাধান করবি। ও আমার স্বামী, আরো একটি দাবি হলো, আমার ইন্তেকালের পরে ওই রাতের অন্ধকারে আমার জানাজার ইমামতি করবেন আপনি, আর আমার কলিজার টুকরা ইমামে হাসান হোসাইন আপনার পিছনে ইক্তেদা করবে। বিবি একের পর এক দাবি করে, স্বামী চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। কিতাবের মধ্যে এসে ওই দিন রাত্রে বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর পাশে আছেন, ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাইকে সঙ্গে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়ে পড়েছেন, আরামের বিছানায় চলে গেছেন। কিতাবের মধ্যে এসে রাত যখন গভীর হয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে ইমামে হাসান হোসেন ঘুমিয়ে পড়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন। শেরে খোদা আলী তিনি ঘুমাতে পারেন না, কারণ বিবি অসুস্থ, এত জ্বর এসেছে, জ্বরের প্রগতি এমনি গতি এত দেখা যায়। কিতাবের মধ্যে যে টেম্পারেচার এত বেড়ে গেছে যে জ্বরের কারণে ভালো করে দাঁড়াতে পারে না, বসতে পারে না। ওই অসুস্থ অবস্থা হযরতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাককে রাজি করার জন্য, খুশি করার জন্য অসুস্থ অবস্থায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মা বোনেরা এরা পাঁচ ওয়াক্ত তো পড়েই, তাহাজ্জুদের সঙ্গে আওয়াবিন ইশরাক চার্জ সব চালায় নাকি, পড়ে তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। নবী কন্যা থেকে শিক্ষা নেন। মালিগ্রামের মা বোনেদের বলছি, অসুস্থ অবস্থায় এত জ্বর যে জ্বরের ফলে দাঁড়ানোর ক্ষমতা নাই ভালো করে, ফরজ নামাজ তো পড়েছেন, এবার আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে এসে হযরতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলি। এক রাকাত দু রাকাত এমনি করে কয়েক রাকাত নামাজ আদায় করলি। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর পাশেতে বসে আছে, লক্ষ্য রেখেছি কারণ বিবি অসুস্থ। কিতাবের মধ্যে এসেছে তিনি যখন সেজদায় চলে গেলেন, কয়েক রাকাত নামাজ পড়ার পরই সেজদায় জি নবী কন্যা বেটি ফাতেমা ওই তাহাজ্জুদের নামাজে সেজদায় চলে গেছে। আর সেজদা থেকে মাথা তোলে না। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ে হাত দিয়ে দেখে নবীর বেটি ফাতেমা, বিবি ফাতেমা আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি জগৎ ত্যাগ করেছে। কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে বিবি আর নাই, তাহাজ্জুদের নামাজ চলাকালীন তাহাজ্জুদের নামাজের রত অবস্থায় বিবি বিদায় নিয়েছেন, দুনিয়া ছেড়েছেন, তিনি নিজেকে আর সামলাতে পারেননি। তিনি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজের ফলে দৌড়ে আসলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখে বেটি ফাতেমা আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়েছে, বিদায় নিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে। উম্মে সালমা কাঁদে, শেরে খোদা আলী কাঁদে। কান্নার আওয়াজে ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই ছুটে আসে, এসে দেখে আম্মা জান দুনিয়াতে নাই। ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই মায়ের আম্মা জানের পাশে বসে মায়ের মুখে হাত বুলা মা মা বলে ডাকে, মা মা বলে ডাকে, মায়ের সাড়া পায় না। ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই মা মা বলে ডাকে, মায়ের কোনো সাড়া না পেয়ে দু ভাই কাঁদতে লেগেছে। এমন সময় কিতাবের মধ্যে এসেছে শেরে খোদা আলী কাঁদে, ইমামে হাসান কাঁদে, হোসাইন কাঁদে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। কিতাবের মধ্যে এসেছে এমন সময় দেখা যায় ওই গভীর রাতে তাহাজ্জুদের সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় কে যেন খটখটি আওয়াজ করে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে দেবেন না, যার ফলে তিনি স্বাভাবিক হয়ে ঘরের দরজাটা খুললেন। ঘরে দরজা খুলে জিজ্ঞাসা করলেন কে ভাই, সালাম বিনিময় হলো। ওই সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেরে খোদা আলীর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে হাও হা করে কাঁদতে থাকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতে থাকে আর বলতে থাকে, ও ভাই আলী রে, আমি এখনই তাহাজ্জুদের নামাজটা আদায় করে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমিয়ে পড়ার পরে ঘুমের মধ্যে দেখতে পাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সোনার নবী আমার এসে স্বপ্ন যোগে আমাকে বলে, ও আবু যার ওঠো ওঠো, দৌড়ে চলে যাও, আমার কন্যা ফাতেমা আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আবু যার চলে যাও, আমার কলিজার টুকরা ইমামে হাসান কাঁদে, হোসাইন কাঁদে, আমার আলী কাঁদে, আমার বিবি উম্মে সালমা কাঁদে, যাও যাও চলে যাও, তুমি এই রাতের অন্ধকারে দৌড়ে যাও, আমার আলীর পাশে দাঁড়িয়ে যাও, তাকে সান্ত্বনা দাও, তার কাজে সহযোগিতা করো, দাফনের কাজে সহযোগিতা করো। কিতাবের মধ্যে এসেছে এ কথা শোনার পরে শেরে খোদা আলী বলে, ও ভাই আবু যার, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, নবী স্বপ্নে যা দেখিয়েছেন সত্য দেখিয়েছে। নবী কন্যা ফাতেমা আমার বিবি ফাতেমা বিদায় নিয়েছে, আমার ইমামে হাসান হোসাইন এতিম হয়ে গেছে, মা হারা হয়ে গেছে, তারা মায়ের
মায়ের মাথার পাশে বসে মা মা বলে কাঁদে। ও ভাই আবু জার, আপনি যা স্বপ্ন দেখেছেন সত্য দেখেছেন। কিতাবের মধ্যে এসেছে বিবি যা ওসিয়াত করেছিলেন, ওসিয়াত অনুযায়ী স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত কাজকে সম্পূর্ণ করলেন। হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খনন করলেন ওই জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকিটা হাজী সাহেব যারা আছেন তারা স্বচক্ষে দেখে এসেছেন। আমার সোনার নবীর রওজা শরীফ থেকে 100 মিটারের মধ্যে আছে, একদম কাছেই আছে। ওখানে যারা হজ পাকে গেছেন তারা জানেন যে জান্নাতুল বাকি আমার সোনার নবীর রওজায়ে আতহার থেকে একেবারে কাছাকাছি। কতটা দূরত্ব হতে পারে? এই মিম্বার থেকে মনে করুন রাস্তা থেকে আরেকটু দূরেই, এত নিকটেই ওই জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে নবী কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হলো রাতের অন্ধকারে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর খোদা, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর খোদা, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় ত্রিপান্তরে, সেই নদী সে পাখি, সেই নদী সে পাখি যদি হয় এত সুন্দর খোদা, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা